সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোক। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোক। আমি যশোর যখন দরটা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রক্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে, তাদের সাথে কত রকমের মধুর মধুর কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাহ দিয়ে একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পর পর শুধু উদয় ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার তাহলে তো দোকানদারই করতে পারো। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয়, বাবা থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই? উদয় ফোন দাও সারাদিন, বুড়ো বয়সে তোমার বিমরতি হচ্ছে। আবার যদি অপরিচিত আননোন নাম্বার থেকে ফোন দেয়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কে বলছে? শেষ। আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।